আসসালামু আলাইকুম প্রিয় সুধী। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এতেই কি কুরাইশদের অত্যাচার থেমে গিয়েছিল? না, বরং এই ঘটনার পর থেকেই মক্কায় মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা আরও ভয়াবহ রূপ ধারণ করে। আজকের পর্ব আমরা শুনব মুসলিমদের উপর চালানো সেই নিষ্ঠুর অত্যাচারের কাহিনী এবং কিভাবে সেই জুলুম ও ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে নিজ ঘরের দিকে পাঠিয়ে দিয়ে আবু তালেব এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি জানতেন, আজ যদি শক্ত অবস্থান না নেওয়া হয় তবে কুরাইশদের অত্যাচার আরও বেড়ে যাবে। তাই তিনি হাশেম ও মুত্তালিব বংশের সব যুবকদের একত্র করলেন, তাদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন, আজ ঐক্যর পরীক্ষা। এরপর তিনি সরাসরি কুরাইশদের এক আড্ডায় উপস্থিত হলেন। তার সঙ্গে ছিল বংশের তরুণ যোদ্ধারা। আবু তালেব নিজের সংকল্প প্রকাশ করলেন। কথার এক পর্যায়ে যুবকদের প্রতি তিনি ইঙ্গিত করলেন। ইঙ্গিত পাওয়া মাত্রই তারা লুকিয়ে রাখা খচ্চরগুলো বের করে আনলো। পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল। তখন আবু তালেব বজ্র কঠোর কণ্ঠে ঘোষণা করলেন, যদি তোমরা মুহাম্মদকে হত্যা করো তবে তোমাদের একজনকেও বেঁচে থাকতে দেওয়া হবে না, নচেত আমাদের সবাইকে ধ্বংস করতে হবে। এই ঘোষণায় হাশেম ও মুত্তালিব বংশের ঐক্য সবার সামনে স্পষ্ট হয়ে উঠল। বিশেষ করে আবু জেহেল এই দৃশ্য দেখে ভেঙে পড়ল। সে বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা নন। কিন্তু এই ব্যর্থতার ক্ষোভ কুরাইশরা গোপনে জমিয়ে রাখলো। এরপর থেকে তাদের রাগ ও প্রতিশোধ নবধিক্কত মুসলমানদের উপর নেমে আসতে শুরু করলো। মুসলমানদের উপর শুরু হলো নির্মম অত্যাচার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই নাম শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। মুসলিম দুনিয়ায় এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না যিনি এই নামের সঙ্গে পরিচিত নন। তিনি মক্কার অধিবাসী ছিলেন না, তার পূর্বপুরুষ ছিলেন আবিসিনিয়ার অধিবাসী। কোনো এক সময়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে তার পিতা মাতা মক্কাবাসীদের হাতে দাস হিসেবে বিকৃত হয়ে যান। তৎকালীন সমাজ ব্যবস্থায় দাসের সন্তানরাও দাস হয়ে জন্ম নিত। এই নিয়মের শিকার হয়েই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দাস জীবন অতিবাহিত করেন। তার মনিব ছিল নরাদম উমাইয়া ইবন খালাব। যেদিন উমাইয়া জানতে পারল তার দাসের পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে একাত্মবাদের কালেমা ঘোষণা করেছেন, সেদিন থেকেই তার হৃদয়ে বিষ জমতে থাকে। সে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে দেয়। হাত পা বেঁধে নড়াচড়া অক্ষম করে রাখা হতো। গলায় রশি বেঁধে পশুর মতো মক্কার দুষ্ট বালকদের হাতে ছেড়ে দেওয়া হতো। এই নিষ্ঠুর শিশুরা রশি টেনে টেনে মক্কার অলিগলি ও পথঘাটে ঘুরে ঘুরে হইচই করত। সারাদিন মারধর করে সন্ধ্যায় আদামার অবস্থায় উমাইয়ার বাড়িতে ফেলে রাখা হতো। রাতের বেলায় তাকে ঝুলিয়ে রেখে চাবুক দিয়ে নির্মমভাবে পেটানো হতো। এই অত্যাচারের ভারে বিলাল রাদিয়াল্লাহু আনহু জ্ঞান হারিয়ে ফেলতেন। যখন হুঁশ ফিরত তার মুখে শুধু শোনা যেত একটাই শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। উমাইয়া হুমকি দিত, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, নতুবা আরও কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঈমান ভাঙা সম্ভব হয়নি। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এই করুণ আর্তনাদ শুনতে পান। একজন মানুষের নয়, এজন্য ঈমানের আর্তনাদ। তিনি সঙ্গে সঙ্গে উমাইয়ার ঘরে প্রবেশ করেন, বলেন, এ দাসের উপর জুলুম বন্ধ করো, পরকালে তোমার কল্যাণ কোথায়? উমাইয়া বিদ্রূপ সুরে বলে, যদি এতই দরদ লাগে তবে তাকে কিনে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমি যে কোনো মূল্যে তাকে কিনে নিতে প্রস্তুত। অবশেষে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হাজির করে তাকে মুক্ত করে দিলেন। মদিনায় হিজরতের পর যখন আযান প্রবর্তিত হলো, এই নির্যাতিত দাস হয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব অর্জন করেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কর্মকার শ্রেণীর মানুষ। তিনি তরবারি ও লোহার অস্ত্র তৈরি করতেন। ইসলামের প্রথম দিকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার উপরেও নেমে আসে চরম নির্যাতন। জ্বলন্ত অঙ্গার বিছিয়ে তার উপরে শুইয়ে দেওয়া হতো। বুকের উপরে পা দিয়ে চেপে ধরে রাখা হতো। অঙ্গারের উত্তাপে তার শরীরের চর্বি ও ঘাম গলে আগুন নিভে যেত। এই যন্ত্রণায় তার পিঠ এমনভাবে পুড়ে যায় যে শেষ বয়স পর্যন্ত সাদা দাগ রয়ে যায়। ইসলাম পূর্বকালে তার পাওনা অর্থ কুরাইশদের নিষেধাজ্ঞায় তিনি আর ফেরত পাননি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগেই ছিলেন ধনবান ও সম্মানিত ব্যক্তি। ইসলাম গ্রহণের পর কুরাইশরা তার উপরে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তার চাচা তাকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে প্রহার করত। কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে সব অত্যাচার ধৈর্যের সঙ্গে সহ করেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এর পিতা ইয়াসির এবং মাতা সুমাইয়া তিনজনেই একসাথে ইসলাম গ্রহণ করেন। একই অপরাধে তাদের উপরে নেমে আসে অমানবিক নির্যাতন। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে প্রহার করা হতো। অনেক সময় তিনি অচেতন হয়ে পড়তেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো,
জান্নাতে তোমাদের প্রতিদান। নির্মম অত্যাচারে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। পরবর্তীতে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেন। এভাবেই তিনি ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হওয়ার চিরগৌরব অর্জন করেন। আফলা নামক এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করাই ছিল তার অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে তার 2 পায়ে রশি বেঁধে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়া হতো। উমাইয়া ও উবায়েদ এই 2 ভ্রাতার উপস্থিতিতে তাদের ওই নেতৃত্বে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাস্তি কার্যকর করা হয়। সে সময় সেখানে হঠাৎ একটি সামান্য গোবরের পোকা এসে উপস্থিত হয়। তখন উমাইয়া কটাক্ষ করে বলেন, দেখ তোর আল্লাহ এসে গেছে। এই চরম ব্যঙ্গ ও অবমাননার জবাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বলেন, আমার, তোমার এবং এই কীট আমাদের সবার আল্লাহ একজন। এই কথায় উমাইয়া ক্রোধে উন্মাদ হয়ে ওঠে। সে তার শ্বাসনালী চেপে ধরেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবাই ধরে নেয় তার প্রাণবায়ু বের হয়ে গেছে। তাকে বাঁধা অবস্থায় রেখে নরপিশাচরা সেখান থেকে চলে যায়। কিছু সময় পর আল্লাহর কুদরতে তিনি আবার চেতনা ফিরে পান। ঘটনাটি জানতে পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বহু অর্থের বিনিময়ে তাকে সেই নরপশুদের কবল থেকে মুক্ত করে আনেন। ইসলাম গ্রহণের অপরাধে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকেও ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়। তাকে মাদুরে জড়িয়ে নাক দিয়ে ধোয়া দেওয়া হতো। এই নির্যাতনে তিনি অনেক সময় অজ্ঞান হয়ে পড়তেন। তার পিতা ছিলেন রুমি বংশোদ্ভূত, এ কারণে তাকে রুমি বলা হতো। মূলত তিনি মুশিল এলাকার অধিবাসী ছিলেন। শত্রুদের হাতে বন্দী হয়ে গোলাম হিসেবে মক্কার কুরাইশদের কাছে বিক্রি হন। ইসলাম গ্রহণের পর কুরাইশ কাফেরদের অত্যাচারে তিনি কর্মশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন দাসী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার সেই দাসী ইসলাম গ্রহণ করেছিলেন। এই অপরাধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই তাকে নির্মমভাবে প্রহার করতেন। মারতে মারতে ক্লান্ত হয়ে তিনি বলতেন, হতভাগিনী, দয়া করে নয়, আমি ক্লান্ত হয়ে গেছি বলে তোকে ছেড়ে দিচ্ছি, একটু শান্তি পেলেই আবার মারবো। এই অবস্থায় সেই দাসী করুণ কণ্ঠে বলতেন, ওমর, আপনি ইসলাম গ্রহণ না করলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই অত্যাচারের প্রতিশোধ নেবেন। একজন নও মুসলিম নারীর উপরে ইসলাম গ্রহণের অপরাধে এমন নির্মম নির্যাতন চালানো হয় যে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। নরাদম কাফেররা বলতে থাকে, আমাদের লানত ও উজ্জাদেবীর অভিশাপে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। এই কুরুচিপূর্ণ বক্তব্যের জবাবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, লানত ও উজ্জার কোনো ক্ষমতা নেই। যার ইচ্ছায় আমার চোখ গেছে তিনি চাইলে আবার চোখ ফিরিয়ে দিতে পারেন। অত্যাচার থেকে মুক্তি পাওয়ার পর ধীরে ধীরে তার দৃষ্টি আবার ফিরে আসে। তখন কাফেররা বলতে শুরু করে, দেখো মুহাম্মদ কত বড় জাদুকর, অন্ধ মানুষও আবার দেখতে পাচ্ছে। ইতিহাস ও হাদিস গ্রন্থ অধ্যয়ন করলে দেখা যায় প্রাথমিক যুগের মুসলমানরা এভাবে করুণভাবে নির্যাতিত হয়েছে। নও মুসলিমদের উপর যত অত্যাচার বেড়েছে ততই তাদের ঈমান আরো দৃঢ় হয়েছে, আর ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই সংখ্যা বৃদ্ধি কাফেরদের আরো ক্ষিপ্ত করে তোলে। তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করত নজর ইবনে হারেস। সে হীরা অঞ্চল থেকে পুরনো কিচ্ছা কাহিনী সংগ্রহ করে মক্কায় ফিরে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তিলাওয়াত করতেন তখন সে সুরেলা কণ্ঠে সেই গল্পগুলোকে বলতে শুরু করত আর বলতো, মুহাম্মাদের কথিত কুরআন পুরনো কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। এভাবে নজর ইবনে হারেস ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এভাবেই চলতে থাকে অত্যাচার। নবুয়াতের ৫ম বছরের ঘটনা। এই সময় কাফের কুরাইশদের অত্যাচার পৌঁছে যায় চরম পর্যায়ে। এমন কোনো পন্থা, কোনো পদ্ধতি ছিল না যা তারা মুসলমানদের উপর প্রয়োগ করেনি। দিন যতই যাচ্ছিল অত্যাচারের মাত্রা ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। শুধু দৈহিক নির্যাতনই নয়, মানসিক অত্যাচার ছিল আরো বেশি কষ্টদায়ক। মুসলমানরা প্রকাশ্যে কুরআন তিলাওয়াত করতে পারতেন না। কুরআন তিলাওয়াতের অপরাধে একবার সাহাবা ইকরামকে নির্মমভাবে প্রহার করা হয়। সাহাবা ইকরামের প্রতি এই অমানবিক অত্যাচার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় কেঁপে ওঠে। তিনি গভীরভাবে চিন্তা করতে থাকেন কিভাবে সাহাবা ইকরামকে এই জুলুম ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া যায়। এ বিষয়ে তিনি সাহাবা ইকরামের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শক্রমে হিজরতের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর প্রশ্ন ওঠে কোথায় যাওয়া যায়। আলোচনায় আসে আবিসিনিয়ার কথা। তৎকালীন আবিসিনিয়ার রাজা নাজ্জাশী ন্যায়পরায়ণ ও হৃদয়বান শাসক ছিলেন। মক্কাবাসীদের মাঝেও পরিচিত ছিলেন, কারণ মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আবিসিনিয়ায় যাতায়াত করত। তাই আবিসিনিয়ার পরিবেশ ও পরিস্থিতি মুসলমানদের কাছে সম্পূর্ণ অজানা ছিল না। অবশেষে আলাপ আলোচনার পর আবিসিনিয়ায় হিজরতের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী কতিপয় মুসলিম নারী ও পুরুষ গোপনে দেশ থেকে প্রস্তুতি নিতে থাকেন। হিজরতে ইচ্ছুক এই নরনারীরা নিঃশব্দে রওনা হন সমুদ্র বন্দরের দিকে, কারণ সেই বন্দর থেকে জাহাজে উঠে আবিসিনিয়ায় যেতে হবে। এই পুরো বিষয়ে মুসলমানরা কঠোর গোপনীয়তা অবলম্বন করে, কিন্তু এত সংখ্যক লোক তৈজসপত্র সহ নগর ত্যাগ করায় ঘটনাটি শেষ পর্যন্ত কুরাইশদের কাছে
গোপন থাকেনি। কুরাইশরা হইচই শুরু করে, লোকজন একত্র করে পলায়নরত নারী পুরুষদের ধরে আনার জন্য বন্দরের দিকে ছুটে যায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই জাহাজ বন্দর ত্যাগ করে চলে যায়। এভাবেই কুরাইশদের অভিযান ব্যর্থ হয়। আবিসিনিয়ায় এই প্রথম হিজরতের ঘটনা সংঘটিত হয় নবুয়তের ৫ম বছর রজব মাসে। প্রথম আবিসিনিয়ায় হিজরতে মুসলমানদের সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মতে কিছু মতভেদ রয়েছে। কিছু ঐতিহাসিক বলেন ১১ জন পুরুষ ও ৪ জন নারী, মোট ১৫ জন, এবং অন্য কিছু ঐতিহাসিকের মতে ১২ জন পুরুষ ও ৪ জন নারী, মোট ১৬ জন। যারা ১৫ জনের মত পোষণ করেছেন তারা নির্দিষ্টভাবে কোনো নাম উল্লেখ করেননি, কিন্তু ঐতিহাসিক তাবারি এবং ইবনে সাদ ১৬ জনের নাম উল্লেখ করেছেন। এই উল্লেখিত নামের মধ্যে ঐতিহাসিক ইবনে খালদুন হযরত ওসমান ইবনে মাজউনের নাম বাদ দিয়েছেন এবং হাতেম ইবনে আমরের নাম মতান্তরের কারণে উল্লেখ করেননি। ইতিহাসবিদ ইবনে ইসহাকের বর্ণনায় প্রথম দফায় হিজরতকারীদের দলনেতা ছিলেন হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। প্রথম দলটি আবিসিনিয়ায় নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে থাকেন। এর কিছুদিন পর হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরও একটি দল নারী ও পুরুষ আবিসিনিয়ায় হিজরত করেন। প্রথম দল হিজরত করেন নবুয়তের ৫ম বছর রজব মাসে। দ্বিতীয় দল হযরত জাফরের নেতৃত্বে এর কিছুদিন পর আবিসিনিয়ায় পৌঁছান। তারা শাবান ও রজব মাস আবিসিনিয়ায় অবস্থান করেন। শাওয়াল মাসে একটি গুজব ছড়িয়ে পড়ে মক্কার প্রধান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছেন। এই ভুয়া সংবাদের কারণে কিছু মুসলমান প্রতারিত হয়ে মক্কা শরীফে ফিরে আসেন, কিন্তু শহরের প্রবেশের আগেই তারা প্রকৃত অবস্থান বুঝতে পারেন। যারা এসেছিলেন তাদের অধিকাংশই গোপনে মক্কায় প্রবেশ করেন, কিন্তু কিছু সংখ্যক মুসলমান পথিমধ্যে ফিরে যান আবিসিনিয়ায়। আর যারা মক্কায় প্রবেশ করে ধরা পড়ে যান তাদের উপর কুরাইশদের অকথ্য নির্যাতন নেমে আসে। পলাতকরা যেন শিকারের ফাঁদে পড়ে গেল। এই ঘটনার পর অত্যাচারের মাত্রা আরো বহুগুণ বেড়ে যায়। কিছুদিন এভাবেই অতিবাহিত হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শক্রমে প্রায় ১০০ মুসলমান পুনরায় আবিসিনিয়ায় হিজরত করেন। মুসলমানরা আবিসিনিয়ায় শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করছিলেন। এই সংবাদ কুরাইশদের দলপতির জন্য কোনোভাবে সুখকর ছিল না। তারা ঈর্ষা ও অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছিল। তাদের মনে একটাই চিন্তা, কিভাবে মুসলমানদের এই শান্ত জীবন নষ্ট করা যায়। অবশেষে পরামর্শক্রমে তারা স্থির করলো মুসলমানদের আবিসিনিয়া থেকে ফেরত আনতে হবে। এই উদ্দেশ্যে তারা কোনো রকম কার্পণ্য করলো না। প্রচুর পরিমাণে দামি উপহার সামগ্রী সংগ্রহ করা হলো। একদিন নির্ধারিত সময়ে কুরাইশদের পক্ষ থেকে ২ প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে রবিয়া এবং আমর ইবনে আস আবিসিনিয়ায় পৌঁছে গেল। আবিসিনিয়ায় পৌঁছেই তারা প্রথমে রাজপরিবারের সদস্যদের উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। তারপর তারা বলতে থাকে, দেখুন, আমাদের দেশের কিছু নির্বোধ যুবক পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে আপনাদের দেশে পালিয়ে এসেছে। তারা নতুন এক ধর্ম গ্রহণ করেছে, যার সাথে না আপনাদের ধর্মে মিল আছে না আমাদের ধর্মের মিল। এভাবে তারা রাজপরিবারের লোকদের নিজেদের পক্ষ ঠিক করে নেয়। আগেই ষড়যন্ত্র করে তারা বলে রাখে, যদি রাজদরবারে মুসলমানদের প্রসঙ্গ ওঠে তবে পরিষদ যেন কুরাইশদের পক্ষে কথা বলে এবং মুসলমানদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাদের কুরাইশ প্রতিনিধিদের হাতে সমর্পণ করার চেষ্টা করে। এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে একদিন কুরাইশ প্রতিনিধিরা রাজদরবারে উপস্থিত হন। আবিসিনিয়ার রাজা নাজ্জাশী উপহার গ্রহণ করেন এবং তাদের আগমনের কারণ জানতে চান। তখন তারা বলেন, হে রাজন, মক্কার সম্ভ্রান্ত সমাজ আমাদের প্রতিনিধি করে আপনার দরবারে পাঠিয়েছেন। আমাদের দেশের কিছু বিপদগামী যুবক পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করেছে। তারা না আপনার ধর্মে প্রবেশ করেছে না আমাদের ধর্মে রয়েছে। তারা এক নতুন ধর্ম সৃষ্টি করেছে যার সাথে কারোই মিল নেই। মক্কায় অবস্থানরত তাদের আত্মীয় স্বজন তাদের ফিরে নেওয়ার আবেদন জানিয়েছেন। এই আবেদন জানাতেই আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজপরিষদের সদস্যরাও এক বাক্যে কুরাইশদের সমর্থন জানায়। তারা রাজাকে বোঝাতে চেষ্টা করে এই অভিযোগ যথার্থ, অতএব প্রবাসীদের কুরাইশ প্রতিনিধিদের হাতে সমর্পণ করাই উচিত। কুরাইশ প্রতিনিধিদের বক্তব্য এবং পরিষদের সর্বসম্মত সমর্থনে বাদশাহ নাজ্জাশী ব্যাহত সন্তুষ্ট হলেও তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, এ কেমন কথা? আমাকে ন্যায়পরায়ণ জেনে বিপদগ্রস্ত লোকেরা আমার রাজ্যে আশ্রয় নিয়েছে। তাদের কথা না শুনে আমি তাদেরকেও অন্যের হাতে সমর্পণ করতে পারি না। প্রথমে প্রবাসীদের দরবারে উপস্থিত করা হোক। রাজার নির্দেশ পেয়ে প্রবাসী মুসলমানরা একত্রিত হয়ে পরামর্শ করলেন। প্রশ্ন উঠল, রাজা যদি জিজ্ঞেস করেন আমরা কি বলবো? সবার সিদ্ধান্ত একটাই হলো, আমরা যা জানি, যা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন তার কোনো কিছুই গোপন করব না। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। এরপর প্রবাসী মুসলমানরা রাজার দরবারে উপস্থিত হন। রাজা নাজ্জাশী প্রশ্ন ছুড়লেন, তোমরা যে নতুন ধর্ম গ্রহণ করেছো সে সম্পর্কে আমাকে বলো। এই প্রশ্নের উত্তরে হযরত আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্ট ও হৃদয় স্পর্শকারী ভাষাতে বলতে লাগলেন, হে মহারাজ, আমরা ছিলাম অজ্ঞ জাতি। আমরা মূর্তি, চন্দ্র, সূর্য, গাছপালা ও পাথরের পূজা করতাম। মৃত্যু পশুর মাংস ভক্ষণ করতাম। অশ্লীলতা ও ব্যভিচারে লিপ্ত ছিলাম।
আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, প্রতিবেশীদের অধিকার মানতাম না, শক্তিশালী দুর্বলকে গ্রাস করত। এই অবস্থায় আমাদের জীবন কাটছিল। এমন সময় মহান আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকেই একজনকে রাসূল করে পাঠালেন। তার বংশ, সততা, বিশ্বাসযোগ্যতা ও চরিত্র সম্পর্কে আমরা আগে থেকেই অবগত ছিলাম। তিনি আমাদের ডাক দিলেন এক আল্লাহর ইবাদতের দিকে। তিনি আমাদের আদেশ করলেন আমরাও আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি ও দেবদেবীদের পূজা করতাম তা পরিত্যাগ করতে। তিনি আমাদের শিক্ষা দিলেন সত্যবাদিতা, বিশ্বস্ততা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীদের সাথে সদাচরণ। তিনি আমাদের নিষেধ করলেন অশ্লীলতা, ব্যভিচার, নরহত্যা, এতিমের সম্পদ গ্রাস। এই শিক্ষার মাধ্যমে আমরা বহু জঘন্য কাজ থেকে মুক্তি পেয়েছি। তিনি আমাদের আদেশ করেছেন এক আল্লাহর ইবাদত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে এবং যাকাত দিতে। আমরা তার প্রতি ঈমান এনেছি। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন সবকিছুতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা যা করতে আদিষ্ট হয়েছি তা পালন করি, আর যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকি। এই বিশ্বাসের কারণে আমাদের জাতি আমাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। তারা আমাদেরকে পুনরায় মূর্তি পূজায় ফিরিয়ে নিতে চেয়েছে। এই জুলুম সহ্য করতে না পারে আমরা আমাদের স্বদেশ ত্যাগ করে আপনার রাজ্যে আশ্রয় নিয়েছি। আমরা বিশ্বাস করি আপনার ন্যায়পরায়ণ শাসনে আমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে রাজা নাজ্জাশী গভীরভাবে প্রভাবিত হন। তিনি তখন জিজ্ঞেস করেন, তুমি বললে তোমাদের নবীর কাছে আল্লাহর বাণী অবতীর্ণ হয়, তার কোনো অংশ থাকলে আমাকে শোনাও।